এইবার বাবার বাড়িতে থেকে যেন মনই ভরলো না, চলে আসতে হলো তার আগেই। তো আজকে চলে যাব। তো এখানে লাউ আর রুই মাছ আনা হয়েছিল, সেটা দিয়ে মা খুবই সুন্দর করে একটা তরকারি রান্না করেছে। এত বেশি গরম পড়েছিল যে আসলে থাকাই যেতেছিল না, মানে এত বেশি গরম, মানে অসহ্য একটা গরম। তো এই তো এখন সেই তরকারি দিয়ে আমি ভাত খাচ্ছি, পাট শাক দিয়ে। আর তরকারিটা আমি লাউয়ের তরকারি খুব বেশি পছন্দ করি। আর কিছুদিন থেকে গেলে মনটা ভালো লাগতো, কিন্তু যে কোনো কারণেই চলে আসতে হলো। তো আর আসলে আমার যাওয়া খুবই কম হয়। এতদিন পরে গিয়েছি কিন্তু শান্তি করে থাকতেই পারলাম না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর যে মা খেতে দিয়েছে, আমি খাওয়ার পরেই তারপর যে ওরা এখন খাবে না, তো মেরেজে বাবাকে খেতে দেবো। এই তো মা মুরগিও রান্না করেছে। তো যে মেরেজে বাবাকেও খেতে দেবো, আর মেরাজকেও খেতে দেবো। তো আমি মেরাজকে খেতে দেওয়ার জন্য কাপলেট নিয়ে এসেছি। তো মেরাজ মাছ খাবে না, তাকে আমি মুরগি দিয়ে খাওয়িয়ে দেবো। কোথাও যাওয়ার জন্য যেরকম ব্যাগ গুছিয়ে নিতে হয়, আবার আসার সময় ঠিক তার চেয়ে বেশি মনে হয় গুছিয়ে নিতে হয়। মা অনেক কিছু দিয়ে দেয়। আর এদিকে আমি মেরাজের বাবাকে খেতে দিচ্ছি, যে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর যে আমরা বের হয়ে যাবো। আমার মায়ের রান্নাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমার নিজের রান্না এখন আমি খেতেই পারি না। তো মেরাজের বাবা খাচ্ছে। মেরাজের বাবা আমার মায়ের হাতে রান্না খুব বেশি পছন্দ করে। সে আগে থেকেই আমার মায়ের রান্নার খুব প্রশংসা করে। আর এতে বের হয়ে গিয়েছে। আর রাস্তায় এত বেশি জ্যাম ছিল, স্পেশালি আমাদের এলাকাটার ভিতরে এত বেশি জ্যাম ছিল, মানে অসহ্য একটা গরম, তার ভিতরে আবার জ্যাম। তো সব কিছু মিলিয়ে আমাদের মানে ভিডিও করতে পারিনি। বাসায় চলে এসেছি। আর বাসায় এসে খালা চলে এসেছে। বাসা খুবই নোংরা হয়েছিল, অনেক গোছগাছ করতে হয়েছে। আর খালা পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিচ্ছে। আসার সময় কিছু শাক নিয়ে এসেছিলাম, মানে রাস্তা থেকে আর কি বাজার করে নিয়ে এসেছিলাম। তো সেইগুলোই খালাকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছি। আর মা দুধ দিয়ে দিয়েছিল। তো সেই দুধটা দেখি যে গলে গিয়েছিল, সেই জন্য আর ফ্রিজে রাখিনি। তো আমি সেমাই রান্না করে নিচ্ছি। বাচ্চারা সেমাই খেতে খুবই পছন্দ করে, আমি নিজেও খুব পছন্দ করি। তো আমি কোথাও গেলে বাসা বাড়ির যে কী অবস্থা হয়, সেটা আসলে যারা অনেক দিন থেকে আসে তারাই জিনিসটা বোঝে। তো আমি তো আসার আগে খালাকে ফোন দিয়েছিলাম। তো খালা আসার আগে অবশ্য আমি সব গুছিয়ে ফেলেছিলাম। আর সে এসে কিছুটা করেছে। একটা বাসা একেবারে মলা হয়েছিল। তো যাই হোক, এইটা আমার সেমাইটা দুধ দিয়ে করে রাখছি। মার যেখানে বিরিয়ানি আনা হয়েছিল, আর মা এটা কিসের একটা আচার দিয়ে দিয়েছিল। তো এইগুলো গরম করে খাবো। আর যে বাসা থেকে আসার পর মনটাও ভীষণ খারাপ ছিল, আমার কোনো কাজকর্ম করতে ভালো লাগতেছিল না। এবার নিজের এলাকায় যে আমি ঘুরতেই পারিনি। অন্যবার তো বেশ ভালোই আমি ঘুরি, কিন্তু এবার বাসা থেকেই বেরোতে পারলাম না, চলে আসতে হলো। তো অনেক প্ল্যানিং করে গিয়েছিলাম, কোনোটাই ফিল আপ হয়নি। তো এই তো আজকে আমার ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।